রবিবার ৯ জুন শপথ নিয়েছে তৃতীয় এনডিএ সরকারের মন্ত্রীরা। আর সোমবার ১০ই জুন রাতে মন্ত্রক বিলি সম্পন্ন হয়েছে। তাতে দেখা যায় বিজেপির রাজ্যসভার সাংসদ এস জয়শঙ্কর পেয়েছেন তার পুরনো বিদেশ মন্ত্রকে। পোর্টফোলিও বিলির পর মঙ্গলবার ১১ই জুন নিজের দপ্তরে আসেন এস জয়শঙ্কর। এদিন সংবাদ সংস্থা এনআইএ-কে দেওয়া এক সাক্ষাৎকারে জয়শঙ্কর চীন এবং পাকিস্তান নিয়ে মোদী সরকারের নীতি স্পষ্ট করেন। এছাড়া নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের বিদেশ নীতি অন্য মাত্রায় পৌঁছে গিয়েছে বলেও দাবি করেন বিদেশমন্ত্রী। মোদীর নেতৃত্বে গত ১০ বছরে ভারতে যে রাজনৈতিক স্থিতিশীলতা এসেছে তা মনে করিয়ে দিয়ে জয়শঙ্কর জানান, তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার শপথ নেওয়ার পর সারা বিশ্বের কাছে ভারতের রাজনৈতিক স্থিতিশীলতা নিয়েও বার্তা গিয়েছে। পাকিস্তান ও চীনের সঙ্গে সম্পর্কের উন্নতির চেষ্টার পাশাপাশি আগামী দিনে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য পদের জন্য ভারতের দাবি আরও জোরালো বলেই বলেছেন জয়শঙ্কর। মঙ্গলবার জয়শঙ্কর বলেন, আমি সম্পূর্ণরূপে আশাবাদী আগামী দিনে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে বিদেশ নীতি আরও সফল হবে। বিশ্বে ভারতের প্রভাব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এটি শুধুমাত্র আমাদের উপলব্ধি নয়, অন্য দেশগুলিও মনে করে ভারত সত্যি তাদের বন্ধু। তারা দেখেছে জি-20 সম্মেলনে ভারত কিভাবে সভাপতিত্ব করেছে। আমাদের দায়িত্ব বৃদ্ধি পাচ্ছে। কি বলছেন এস জয়শঙ্কর, শুনবো। मैं विश्वास है कि मोदी जी के नेतृत्व में भारत की जो पहचान जो है दुनिया में वो बढ़ेगी जरूर। और यूएनएससी का सवाल आपने उठाया, पर उसके अलग अलग और भी पहलू हैं और मुझे पूरा विश्वास है कि उनके नेतृत्व में मोदी 3.0 की विदेश नीति जो है बहुत सफल होगी। उनको भी लगता है कि आज भारत जो है सचमुच उनका मित्र है। उन्होंने देखा है कि संकट के समय में कि अगर एक देश ग्लोबल साउथ के साथ खड़ा है तो वो भारत है। उन्होंने देखा है कि जब जी-20 की अध्यक्षता के समय में हम लोगों ने अफ्रीकन यूनियन की सदस्यता को आगे किया था, तो दुनिया हम पर विश्वास करती है और हमारी जिम्मेदारियां भी बढ़ रही हैं। চীন ও পাকিস্তান নিয়েও ভারতের নীতি কি হবে তা নিয়ে স্পষ্ট ধারণা দিয়েছেন বিদেশমন্ত্রী। এদিন জয়শঙ্কর জানান, ভারত এবং পাকিস্তান নিয়ে উদ্বেগ রয়েছে, তবে দুদেশের সঙ্গে সম্পর্ক আলাদা এবং সমস্যাও ভিন্ন। চীনের বিষয়ে অবশ্যই আমরা সীমান্ত সমস্যা সমাধানের দিকে মনোযোগ দেব। পাকিস্তান নিয়ে বলতে গিয়ে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের প্রসঙ্গ তোলেন জয়শঙ্কর। তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে আমাদের বহু পুরনো আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের সমস্যা রয়েছে, তাই সেই সমস্যার সমাধানের পথ খুঁজতে হবে। আমাদের লক্ষ্য সীমান্তের শান্তি বজায় রাখা। কি বলছেন এস জয়শঙ্কর, শুনবো। पाकिस्तान और चाइना के बारे में कहा, वो अलग देश हैं, रिश्ते भी कुछ अलग हैं, वहाँ जो समस्या जो है वो भी कुछ अलग है। तो चीन के बारे में हम तो हमारी फोकस तो होगी कि सीमा में जो स्थिति जो है उसमें अभी भी कुछ इश्यूज बाकी बचे हुए हैं, तो उसको कैसे निपटाया जाए। প্রসঙ্গত, ভারত ও পাকিস্তান খুব অল্প সময়ের ব্যবধানে নতুন সরকার শপথ নিয়েছে। আর এদিকে তবুও সীমান্তে সন্ত্রাস সমস্যার খুব একটা সমাধান চোখে পড়েনি। এমনকি সম্প্রতি মোদীর নেতৃত্বে তৃতীয়বার এনডিএ সরকার শপথ নেওয়ার পরও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন পর্যন্ত জানাননি প্রতিবেশী দেশ পাকিস্তান। রবিবার ৯ জুন শপথ নিয়েছেন তৃতীয় এনডিএ সরকারের মন্ত্রীরা। আর সোমবার ১০ই জুন রাতে মন্ত্রক বিলি সম্পন্ন হয়েছে। আর তাতে দেখা যায় বিজেপির রাজ্যসভার সাংসদ এস জয়শঙ্কর পেয়েছেন তার পুরনো বিদেশ মন্ত্রকে। পোর্টফোলিও বিলির পর মঙ্গলবার ১১ই জুন নিজের দপ্তরে আসেন এস জয়শঙ্কর। এদিন সংবাদ সংস্থা এনআইকে দেওয়া সাক্ষাৎকারে জয়শঙ্কর চীন এবং পাকিস্তান নিয়ে মোদী সরকারের নীতিকে স্পষ্ট করেন। এছাড়া নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের বিদেশ নীতি অন্য মাত্রায় পৌঁছে গিয়েছেন বলেও দাবি করেন বিদেশমন্ত্রী। মোদীর নেতৃত্বে গত ১০ বছরে ভারতে যে রাজনৈতিক স্থিতিশীলতা এসেছে তা মনে করিয়ে দিয়ে জয়শঙ্কর জানান, তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ সরকার শপথ নেওয়ার পর কিন্তু সারা বিশ্বের কাছে ভারতের রাজনৈতিক স্থিতিশীলতা নিয়েও বার্তা গিয়েছে। পাকিস্তান ও চীনের সঙ্গে সম্পর্কের উন্নতির চেষ্টার পাশাপাশি আগামী দিনে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদের জন্য ভারতের দাবি আরও জোরালো বলেও দাবি জয়শঙ্করের। আর এদিকে মঙ্গলবার জয়শঙ্কর বলেন, আমি সম্পূর্ণরূপে আশাবাদী আগামী দিনে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে বিদেশ নীতি আরও সফল হবে।
তিনি আরো বলেন, বিশ্বে ভারতের প্রভাব ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এটা শুধুমাত্র আমাদের উপলব্ধি নয়, অন্য দেশগুলিও মনে করে ভারত সত্যি তাদের বন্ধু। তারা দেখেছে G20 সম্মেলনে ভারত কিভাবে সভাপতিত্ব করেছে। আমাদের দায়িত্ব বৃদ্ধি পাচ্ছে। কি বলছেন এস জয়শঙ্কর, শুনবো। मैं विश्वास है कि मोदी जी के नेतृत्व में भारत की जो पहचान जो है दुनिया में वो बढ़ेगी जरूर। और यूएनएससी का सवाल आपने उठाया, पर उसके अलग अलग और भी पहलू हैं और मुझे पूरा विश्वास है कि उनके नेतृत्व में मोदी 3.0 की विदेश नीति जो है बहुत सफल होगी। उनको भी लगता है कि आज भारत जो है सचमुच उनका मित्र है। उन्होंने देखा है कि संकट के समय में कि अगर एक देश ग्लोबल साउथ के साथ खड़ा है तो वो भारत है। उन्होंने देखा है कि जब G20 की अध्यक्षता के समय में हम लोगों ने अफ्रीकन यूनियन की सदस्यता को आगे किया था, तो दुनिया हम पर विश्वास करती है और हमारी जिम्मेदारियां भी बढ़ रही हैं। চীন ও পাকিস্তান নিয়েও ভারতের নীতি কি হবে তা নিয়েও স্পষ্ট ধারণা দিয়েছেন বিদেশমন্ত্রী। এদিন জয়শঙ্কর জানান, ভারত এবং পাকিস্তান নিয়ে উদ্বেগ রয়েছে, তবে দুদেশের সঙ্গে সম্পর্ক আলাদা এবং ভিন্ন সমস্যা। চীনের বিষয়ে অবশ্যই আমরা সিদ্ধান্ত সীমান্ত সমস্যা সমাধানের দিকে মন দেব। পাকিস্তান নিয়ে বলতে গিয়ে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের প্রসঙ্গ তোলেন জয়শঙ্কর। তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে আমাদের বহু পুরনো আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের সমস্যা রয়েছে, তাই সেই সমস্যা সমাধানের পথ খুঁজতে হবে। আমাদের লক্ষ্য সীমান্ত শান্তি বজায় রাখা। কি বলছেন এস জয়শঙ্কর, শুনবো। पाकिस्तान और चाइना के बारे में कहा, वो अलग देश हैं, रिश्ते भी कुछ अलग हैं, वहाँ जो समस्या जो है वो भी कुछ अलग है। तो चीन के बारे में हम तो हमारी फोकस तो होगी कि सीमा में जो स्थिति जो है उसमें अभी भी कुछ इश्यूज बाकी बचे हुए हैं, तो उसको कैसे निपटाया जाए। প্রসঙ্গত, ভারত ও পাকিস্তানে খুব অল্প সময়ের ব্যবধানে নতুন সরকার শপথ নিয়েছে, তবুও সীমান্তের সন্ত্রাস সমস্যার খুব একটা সমাধান চোখে পড়েনি। এমনকি সম্প্রতি মোদীর নেতৃত্বে তৃতীয়বার এনডিএ সরকারের শপথ নেওয়ার পরও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন পর্যন্ত জানায়নি প্রতিবেশী দেশ পাকিস্তান। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।